হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি ব্লগ ভিডিও। আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছি যে একটা ছোট ফুড ধরেছে। দেখুন মাশাআল্লাহ ফুডটা কিন্তু অনেক বড় হয়েছে। এই গাছটাকে কিন্তু আমি একটুও যত্ন করিনি বা আমি লাগাইওনি। ফুড খেয়ে তার বিচি ছোকলাগুলো ফেলেছি। সেখানে তরমুজ গাছও হয়েছে, ফুড গাছও হয়েছে। বাট তরমুজ গাছটাকে যত্ন করেছি, ওটা মরে গেছে। আর যেটাকে যত্ন করিনি, ফুড গাছটাকে যত্ন করিনি, সেটাই রয়ে গেছে। তো এদিকে কার জানি একটা পোষা বিড়াল আসছে। তো এটাকে একটু আদর করে দিলাম। কি সুন্দর চুপটি করে আদর নিচ্ছে। আর এদিকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু বৃষ্টি ছিল। তো এটা হচ্ছে আমার রবিবারের ব্লগ ভিডিও। তো এখানে ঘুম থেকে উঠতে প্রায় বৃষ্টি, বৃষ্টি বলে প্রায় ১২ টার মতো হয়ে গেছে। তো আমি কিছুটা কলমি শাক ছিল ওটাকে ভেজে নিলাম। আর এদিকে বৃষ্টি তাই ভুনা খিচুড়ি খাবে মুরগি। পোলাও চাল এনেছে। তো এখন ভাবছি যে কিছুটা খিচুড়ি করে নিব। আর এদিকে শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এখানে ভেজে নিব। আর আমি সবসময় যেকোনো শাক ভাজার সময় শুকনো মরিচটা আগে একটু তেলের সাথে ভেজে নেই। শুকনো মরিচটা দিলে অনেক ভালো লাগে শাক ভাজাটা। আর যেকোনো শাক ভাজার মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ দিলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো এদিকে শাকটা ভেজে নিব। এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ। তো যতই যাই কাজ করি না কেন কিন্তু নেট নাই আর সারা দুনিয়া স্তব্ধ হয়ে গেছে। আমাদের বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ। আপনারা তো জানতেই পারছেন। তো ছাত্রছাত্রীদের জন্য অনেক মন খারাপ ছিল। কোনো খবর দেখতে পারি না, কোনো নিউজ দেখতে পারি না। কত মায়ের সন্তান হারিয়েছে, তাদের বুক খালি হয়েছে, তাদের আর্তনাদ মানে মনকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না, কিছুতেই বুঝাইতে পারছি না যে কখন একটু নেটটা দিবে, কখন একটু মানে সবকিছু দেখবো, জানতে পারবো। এটাই। আর সবচাইতে আমার কাছে বেশি খারাপ লাগছে আবু সাহিদ। এটাই দোয়া করি আল্লাহ ওই ভাইটাকে জান্নাত নসিব দান করুক আর তার পরিবারে ধৈর্য ধারণ করুক। তো এখানে আমি শাকটাও ভেজে নিয়েছি আর এদিকে ভুনা খিচুড়ি করার জন্য চিকেনটা ছোট, ছোট করে কেটে নিয়েছি। আমার কাছে ভুনা খিচুড়িটা তো আমার কাছে কিন্তু ভুনা খিচুড়িটা মাংস ছাড়া ভালো লাগে না। মাংস একটু বেশি হতে হবে। তো আমার হাসব্যান্ড কিন্তু মাঝে, মাঝে বলে যে শুধু ডাল আর আলু দিয়ে আর চাল দিয়ে করতাম। কিন্তু আমি করি না। আমি বলছি যে ওটা আবার কেমন খিচুড়ি খাওয়া আমি পারব না। তো যেটা আমার কাছে ভালো লাগে আমি ওইটাই করি। তো এখন এই ভুনা খিচুড়িটা রান্নার জন্য আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করব না। কম বেশি তো আমরা সবাই খিচুড়ি রান্না করতে পারি। তো আমি সিম্পল ভাবে যেভাবে রান্না করি, সহজে কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি দিয়ে সহজভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আল্লাহ পাক রব্বিল আলামিন জানে কবে দেশের পরিস্থিতি ঠিক হয় সেটা আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না। এখন আমাদের অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই। আর সবাই দোয়া করি যারা মানে শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। তো এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ, রসুন আবার দিয়ে দিলাম আদা, তারপরে জিরা বাটা দেওয়ার পরে মসলাটা ভাজার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মাংসটা। মাংসটা একটু এই পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিলে ভালো লাগবে। আমার কথা হচ্ছে খিচুড়ি যত খাবো মাংস আর সবকিছু যেন বেশি, বেশি থাকে। প্রতিটা ইয়েতে যত মাংস থাকে ওরকম ভুনা খিচুড়ি খেতে কিন্তু আমার ভাল লাগে তো বেশি। ওইজন্য আজকে মেয়ে বলল যে, "আম্মু ভুনা খিচুড়ি করো।" তাই ভুনা খিচুড়িটা করলাম। তো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ২ চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম ১ চা চামচ। আর গরম মসলার গুঁড়া দিয়ে দিয়েছি ২ চা চামচ, ধনিয়ার জিরা দিয়ে দিয়েছি ১ চা চামচ। সবকিছু দিয়ে মাংসটাকে কষিয়ে নিব ভালোভাবে। তো বলতে, বলতে তো অনেক কথাই বলে নিলাম। তো যে কথাটা বলা হয় নাই, যারা আমার ভিডিওটা দেখেছেন, আজকে ১ম ভিজিট করেছেন, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভাল লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি মাংসর সাথে দিয়ে দিলাম কিছুটা আলু। আমার হাসব্যান্ডের আলু দিলেও ভাল লাগে কিন্তু আমার কাছে ভুনা খিচুড়ির সাথে আলু দিলে মানে ওই আলুটা খেতে তেমন একটা ভাল লাগে না। আমি শুধু মাংসগুলো বেছে, বেছে খাই। তো এদিকে আমি মাংসটা কষিয়ে নিয়েছি আর যেহেতু ব্রয়লার মুরগির এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর এটা পুরোটা সিদ্ধ করে নেব না।
কিছুটা কষানোর পরে ডাল দিয়ে তারপরে চালটা দিয়ে দিব। তাহলে সংক্ষেপের মধ্যে কিন্তু খিচুড়িটা হয়ে যাবে। আর ও বলছিল একটু ভিজা, ভিজা করে মানে ভর্তা, ভর্তা যে খিচুড়িটা পাতলা ওইভাবে একটু করতে। কিন্তু আমার কাছে পাতলা খিচুড়িটা ভাল লাগে না। একটু খিচুড়ি খেতে হবে যেমন ঝরঝরা হয়, ওই খিচুড়িটা আমার কাছে ভাল লাগে। ওর কাছে নাকি পাতলা খিচুড়িটা ভাল লাগে। তো মাঝে, মাঝে এটা নিয়ে ঝগড়া বেঁধে যায় যে ওর আর আমার চাওয়া কিন্তু একরকম না। তো এই যে আমি এখানে খোলা চালটা নিয়েছি, যে চালটা একেবারে ছোট, ছোট একদম প্যাকেটের চালের মতো। ওই চালটা দিয়ে সবসময় পোলাও বা খিচুড়ি, বিরিয়ানি যেটাই করি না কেন ওটা দিয়েই করি। তো এখন এই মাংসটা কষানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি ডালটা দিয়ে দিব। অনেক সময় কিন্তু চালের সাথেও ডালটা দেওয়া যায়। তবে কিছু ডাল চালের সাথে সিদ্ধ হয়ে যায় আর কিছু ডাল সহজে সিদ্ধ হয় না। তো এই ডালটা মনে হলো যে আমার কাছে সহজে সিদ্ধ হবে না। তাই আমি আলুর সাথে দিয়ে ১ টার মতো বা ২ টার মতো ব্লক দিয়ে নিব, যাতে কিছুটা ফুটে আসে। তো মুগ ডাল আজকে যেহেতু বাসায় নেই, তো আজকে আমি মশার ডাল দিয়ে খিচুড়িটা করেছি। আমার কাছে মুগ ডালের চাইতেও মশার ডালের খিচুড়িটাও খুব ভালো লাগে। তো আমি এখানে মাংসটা আরেকটু কষিয়ে নিব। তো আমার ভিডিওটা দেশের বাইরে থেকে যারা দেখছেন, আবারও বলে দিচ্ছি প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। কিন্তু ভিউ পরিমাণে কিন্তু লাইকের সংখ্যাটা কম আসে। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এদিকে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন কিন্তু এখানে আমি চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নিব। আমি কিন্তু খিচুড়ি করি বা পোলাও করি যেটাই করি না কেন, আমি ঠান্ডা পানিটাই সবসময় ব্যবহার করি কিন্তু গরম পানিটা দেই না। তো এখানে কিন্তু আমি আবার যেহেতু পোলাও চালটা দিয়েছি, ওই ক্ষেত্রে কিন্তু লবণটা আরেকটু লাগবে। তো এখানে আমি আরও ২ চামচ লবণ দিয়ে দিয়েছি। আর ২ চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। খিচুড়ির সাথে একটু চিনি দিলে মিষ্টি, মিষ্টি খেতে কিন্তু অনেক ভাল লাগে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানির মাপটা কিন্তু বলিনি, কারণ অনেক সময় কিছু চাল পুরনো থাকে, ওই চালে একটু পানি বেশি লাগে। আবার কিছু চাল নতুন থাকে বা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটা চালের উপরে ডিফারেন্স করে আপনার পানিটা দিতে হয়। তো এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে আসতেছে। এখন একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। সহজের মধ্যে যেভাবে করা যায় সেভাবেই আমি করে নিয়েছি। কিন্তু খিচুড়িটা খেতে কিন্তু খুব ভাল লেগেছে। তো এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা রান্না করে নিব আরেকটু। তো এই যে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু টেনে গেছে। এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি কিন্তু যার ভিডিও দেখি আমি কিন্তু দেখার শুরুতেই আগে লাইকটা দিয়ে দেই। তো আবারও বলছি প্লিজ, প্লিজ লাইক দিয়ে দিবেন। তো চুলাটা বন্ধ করে আমি কাগজটা দিয়ে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এইদিকে সালাতের জন্য খিচুড়ি খাবো, সেই সাথে যদি সালাদ না খাই তাহলে কেমন লাগে? তো আমি এখানে শসা কেটে নিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে মতে সালাদটা মেখে নিব। আর ওইদিকে লেবু কেটে নিয়েছি। লেবুগুলা কিন্তু আমার গাছের লেবু। বেশ ঘ্রাণ আর খেতে কিন্তু অনেক ভাল লাগে। নিজের গাছের জিনিস নিজে হাত দিয়ে ছিঁড়ে আনা কতটা যে আনন্দ, প্রতিদিন একটা, একটা করে ছিঁড়ে আনি। এদিকে এখন আমি খিচুড়িটা নাড়াচাড়া করে দিব যাতে পানিটা একেবারে টেনে যায়। যে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। তো এটাকে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব ২ কাপের মতো কেওড়া জল। আর আজকে যেহেতু ঘিটা নাই বাসায়, তাই ঘিটা দিতে পারি নাই। আমার কাছে কেওড়া জল ঘিটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এখন নাড়াচাড়া করে এটাকে আমি আরো ১০ মিনিটের মতো ঢেকে দিব। তো এই যে দেখুন আমার কিন্তু ভুনা খিচুড়িটা একেবারে রেডি। খুব সুন্দর একটা ঝরঝরে হয়েছে আর খেতে তো অনেক মজা হয়েছে। বৃষ্টির দিন ঠান্ডা, ঠান্ডা এরকম ঠান্ডার দিনে ভুনা খিচুড়ি হলে আর কিছুই লাগে না। তো আপনাদেরকে আবারও বলছি যে যেখান থেকে দেখেন আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।